সবাই বলে ভাই ভবিষ্যৎ ভাবা যায় কিন্তু দেখা যায় না, দেখতে পারিস না সেটা বল না। আমি কিভাবে আমার ভবিষ্যৎ দেখলাম সেটা আমি তোকে বলছি। আমার যখন ভাই কলেজ কমপ্লিট হলো, আমি একটা দাদার কাছে অ্যাডভাইস নিতে গেলাম যে এরপর কি। সে আমার একই ফিল্ডের, আর সে আমার 5 থেকে 7 বছরের বড়। এবার যখন ভাই তার সাথে আমি বারবার ডেইলি তার সাথে দেখা করতে যেতাম, একটা জিনিস খুব ভালোভাবে অবজার্ভ করলাম যে তার না মেন্টাল পিস আছে, মানসিক শান্তি বলে কিছু নেই, না ভাই নিজেকে দেওয়ার মতন একটু সময় আছে। বাড়ি আসলে ওভার টাইম আর বসের গালাগাল। এবার সে ছাড়তেও পারছে না, কারণ 40 থেকে 60 হাজার টাকায় তার মাইনে। এবার আমি ভাই বাড়ি এসে ভাবতে শুরু করি যে আমি যে ভাই ফিউচার সেলফ, ভবিষ্যৎ নিয়ে লাফাই, আরে ওই তো আমার ফিউচার সেলফ, মানে ওই তো আমার ভবিষ্যৎ। আমি 81% স্টুডেন্ট আর ও 88% স্টুডেন্ট। আমি যদি ভাই ওর থেকে আরও ভালো পরিশ্রম করি, তাহলে ওর হয়তো 50,000 টাকা ইনকাম করে, আমি হয়তো 60 করবো। বা ওর থেকে যদি কম করি তাহলে হয়তো 40,000 বা 30,000 ইনকাম করবে, কিন্তু হবে ভাই ওর আশেপাশে, এটা শিওর। তখন ভাই নিজেকে আমি একটা প্রশ্ন করি যে এই লাইফ কি তোর দরকার? বলি না। তখন ভাই আমি এই লাইনটাই চেঞ্জ করে দিই। ওই লাইন দিয়ে গেলে যে ফিউচারটা আমি দেখে ফেলেছি ওটা হবেই আমার সাথে, গ্যারেন্টি। এবার যখন আমি অন্য লাইনে আছি, ওইটা হবে না, ওটার গ্যারেন্টি আমার কাছে আছে, তার থেকে কিছু বেটার হবে। এবার তোরও যদি মনে হয় যে না ভাই আমি আমার ভবিষ্যৎ দেখবো, সেম ফিল্ডের সেম ক্যাপাসিটি তোরা তার ভেতর, সে যেন তোর থেকে 5-7 বছরের বড় হয়, তাকে দেখ, সেটাই তোর ভবিষ্যৎ।